ঘূর্ণিঝড় ব্যারিলের আঘাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পর এবার লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের টেক্সাস। সোমবার স্থানীয় সময় ভোরে লোন স্টার রাজ্যে আঘাত হানে। হিউস্টন এলাকায় বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ছিল ৭৫ মাইল বা ১২০ কিলোমিটারে। এতে প্রাণ হারিয়েছেন ৪ জন। ৯ জুলাই বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্যারিলের তাণ্ডবে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৩০ লক্ষেরও বেশি মানুষ। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। হিউস্টনের বৃহত্তম বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে ১১০০রও বেশি ফ্লাইট। ন্যাশনাল হারিকেন সেন্টারের মতে, বৃষ্টি এবং প্রবল বাতাসের ঝোড়ো হাওয়া নিয়ে ব্যারিল দক্ষিণ পূর্ব টেক্সাসে আঘাত হানে। তবে ঝড়টি এখন ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। তবে বৃষ্টিপাতের জেরে আকস্মিক বন্যার পাশাপাশি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। জুলাই মাসে টেক্সাসের এই ধরনের হারিকেনের আঘাত বেশ কিছুটা বিরল। ৫ দিন আগেই জ্যামাইকাতে প্রবল শক্তি নিয়ে আঘাত হানে অতি বিপজ্জনক শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন ব্যারিল। ঝড়টি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২১৫ কিলোমিটার। শক্তিশালী এই ঝড়ে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্যারিবীয় অঞ্চলে এই ঝড়ের আঘাতে এ পর্যন্ত অন্তত ৭ জন নিহত হন। ক্যারিবিয়ান এই দ্বীপে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়, গাছপালা ভেঙে পড়ে। আবহাওয়াবিদদের মতে, আটলান্টিক মহাসাগর লাগোয়া অঞ্চলে হারিকেনের মৌসুম ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলে। চলতি বছরে ওই অঞ্চলে বেশ কয়েকটি হারিকেন আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তারা। ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA সতর্ক করে বলেছে, উত্তর আটলান্টিক অঞ্চল এই বছর ৬০টি বড় হারিকেন পেতে পারে। যদিও এক মৌসুমে সেখানে গড়ে ৩টি হারিকেন হয়ে থাকে। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বাড়ায় চলতি বছর মৌসুমের আগেই আটলান্টিকে শুরু হয়েছে ঘূর্ণিঝড়। এই উষ্ণ পানি থেকেই শক্তি সঞ্চয় করেছে ব্যারিল। বিশ্ব আবহাওয়া সংস্থা জানায়, এখন পর্যন্ত সাইক্লোন ফ্রেডি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকা সাইক্লোন, যেটা ছিল ৩৬ দিন। ২০২৩ সালে ভারত মহাসাগরে তৈরি হওয়া এই সাইক্লোনে আর্থিক ক্ষতি হয় $৪৮ কোটি।